আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্যে কথা হয়েছিল এই রাজুয়া হিটার। তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে। তো বললাম ঠিক আছে করে দিব। টাকা পয়সা কথা হয়েছে, বলেছি পরে পয়সা দিব। 1.5 লাখ টাকা কথা হয়েছিল, আর পরে বলেছে কি 8.5 লাখ টাকা পরে দিব। সাহেব দেখে আর পিকে কে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ মুমতাজ নামে এক ব্যক্তি দাবি করছেন তাকে ভাটপাড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত ভাটপাড়া 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নূরে জামালকে খুন করার জন্য মোটা অঙ্কের টাকার সুপারি দিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা। এই ঘটনার সামনে আসতেই জগদ্দলের বিধায়ক সোমনাথ সেমের দাবি সমস্ত কিছুর জন্যই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দায়ী। সেই সঙ্গে তিনি আরও দাবি করেন তার দলের কাউন্সিলর গোপাল রাউতের সাথে ভিডিওর ব্যক্তি মোহাম্মদ মুমতাজের একটা সম্পর্ক রয়েছে, কারণ তাকে গোপাল রাউতের সাথে দেখা যেত। মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে, তার ছেলে, তার ভাই এবং সুফলকা পাপ্পু, এরা সব হচ্ছে রাজু হিটারের সাথে এবং পরিবারের লোক। কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ, যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনো অবস্থিত আছেন এবং সে থাকছে। তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ। অপরদিকে অর্জুন সিং এর পাল্টা দাবি তোলাবাজির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে 2 কাউন্সিলরের দ্বন্দ্ব, এর পিছনে তার কোনো ভূমিকা নেই। বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভয় পাইয়ে পিছন সামনে মানে ক্যামেরা সামনে লাগানো আছে, ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে কি তোমাকে এই বলতে হবে, এই বলিয়ে দিল। এবার তৃণমূলের লোক গোপাল রাও তো, আর তৃণমূলের লোক সাহেব, আর তৃণমূলের লোকেরা তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব বলতে গেলে ভুল হবে। তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই আছে, তাই এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? আর এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া পৌর এলাকায়। সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভাটপাড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।